বন্ধুরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে এখানে এখন চা রান্না করতেছে আঙ্গু আয়সামণি। তো ওই যে আমরা চা খাবো, নাস্তা খাবো, আর এই যে ছেলেদের জন্য, ছেলে মেয়ে নাতি পুতি সবার জন্য লুডুস আনা হয়েছে, ওরা লুডুস খাবে। আর আমরা খাবো এই যে ডিম পোস আর হলো চা। বুঝলেনি নাস্তা, এই যে আমাদের নাস্তা। এই রুটি দিয়ে ডিম পোস্তা খাইতে খুবই ভালো লাগে। তো তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানায়ও। আর আমি আজকে একটু দুপুরে রান্না করব গুড়া মাছ বলতে কি পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে এই শীতের দিনে খাইতে খুবই ভালো লাগে। শীতের সবজি দিয়ে এই হলো মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। আর এই যে নাস্তাগুলো নিয়ে আসলাম, তো আমার সাথে থাকো বন্ধুরা। এই যে দেখো দেশি পুঁটি মাছ। তো তোমরা কে কে পছন্দ করো মূলা দিয়া এই পুঁটি মাছগুলো খেতে? তো আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আমি আজকে মূলা দিয়ে চচ্চড়ি করব পুঁটি মাছ। দেখো এই ওটি শিং মাছ খুইলা লোড দিব, পরে খুলো। এই যে পুঁটি মাছগুলো। তো বন্ধুরা যারা যারা লাইক করো নাই, কমেন্ট করো নাই, এখনই লাইক কমেন্ট করে দিও। আর আমার কিছু এখন আমার বন্ধুরা এই বলে মানুষের মনে কষ্ট দিয়ে যে অমুকের ভিডিও দেখবো, তমুকের ভিডিও দেখবো, সে আমার আপন, সে আমার মন থেকে সরবে না। এটা আমাকে না বলুক, আরেকজনরে বলছে, কিন্তু এগুলো না বলাটাই, মানুষের মনটা না ভাঙাটাই উচিত। মানুষের এইভাবে মানুষের মন ভেঙে যায়। কে আমার ফেভারিট, কে আমার মনের মতো, কে আমার ভিডিও দেখে, এটা আমার না বলাই উচিত। কারণ সবাই আমরা এক সমান, হয়তো কেউ বড় কেউ ছোট। তো আমরা ভিডিওতে এগুলা বলবো না, আর কে বলে না বলে, কিন্তু আমি কখনো বলবো না। কারণ আমার ভিডিওতে প্রথম যারা যারা করছো, প্রথম বা দ্বিতীয় যাই হোক, সবাইকে আমি ভালোবেসে যাব, আর ভালোবাসা ইনশাল্লাহ পাবো, এটাই আমি আশা করি। তো তোমরা কেউ এইভাবে বলবে না যে সে মন থেকে সরবে না, সে আমার আপনজন, সে বাইরে বা সবাইকে নাই করলেও আমি তার ভিডিও দেখব, তাকে আমি অনেক ভালোবাসবো। এটি না বলাটাই ভালো। কারণ আমাকে না বলো, আরেকজনকে বলো, এগুলা বললে একজনের মন খারাপ হয়ে যায়, ছোট হয়ে যায়। আর ছোট বোন, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে তুমি যদি মনে কিছু নিও না। আপু যদি কোনো ভুল কইরা থাকে, বড় বোন হিসাবে তুমি মাফ করে দিও, ক্ষমা দৃষ্টিতে দেখো। তো বন্ধুরা এই যে আমরা এখানে আসছি সবাই একজনকে আরেকজনকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য, ভিডিও করার জন্য, দেখার জন্য। তো সেই জায়গায় আমরা কেউর সাথে কেউ হিংসাবাদ করব না। সবাই আমরা এখানে বড় হয়ে জয় হতে এসেছি, কেউ হার মানতে আসি নাই। সবাই ইনশাল্লাহ আমরা ভিডিও করে যাব, ইনশাল্লাহ সবাইকে সবাই সাপোর্ট করে যাব। তো এই যে আমি এখন ওরা নাস্তা বানাইতেছে, আর আমি মাছগুলো কুটে নিব, সুন্দর করে রান্না করব। তো বন্ধুরা আমার সাথেই থাকো তুমি সবাই। সরি তুমি বইলা ফেলাইছি। তো বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থাকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো দিক দিয়ে, তাহলে আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি ভালো না লাগে তাহলে আপুরে ক্ষমা করে দিবে, ক্ষমা দৃষ্টিতে দেখবে। তো আমার সাথে থাকো, মাছগুলো কুটে নিব। আমি সব খামো, লবণ বেশিও খাই কমও খাই। তো বন্ধুরা এখন আমরা নাস্তা করব। তোমরা নাস্তা করেছো নাকি কমেন্টে জানায়ও। এখন হলো সকাল আমাদের জন্য, এখন আমরা নাস্তা খাবো। মাছগুলো তাজা আছে।
তো বন্ধুরা, এই যে আমি এখন এই পুঁটি মাছগুলো মেখে মেখে বসাবো সব কিছু দিয়ে। এই যে পুঁটি মাছগুলো কোটা কাটা হয়ে গেছে, তো আমি মূলা দিয়ে রান্না করব। সব কিছু একসাথে মাখিয়ে বসাবো, এইটাই এক স্বাদ, এটা খেতে এক স্বাদ লাগে। তো এই যে এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিব, অল্প করে, আর ময় মশলাটা দিয়ে দিব। তো আমার সাথে থাকো। হলুদ, মরিচ, ধইনা, এই যে লবণ, আর অল্প করে একটু পেঁয়াজ কুচি, প্লেন যাচ্ছে তাই প্লেনের আঁশটা। আর এই যে এদিকে মূলাগুলো আছে, এই মূলাগুলো দিয়ে আমি মাখাবো। ওই যে আমি মূলাগুলো ঢেলে নিয়েছি, এখন আমি এগুলো মাখাবো একসাথে। তো এই যে মূলার এগুলা কত মানুষে ফালায় দেয়, কিন্তু আমার কাছে ভালো লাগে খেতে ডাঙাটা। তো এই যে আমার মূলাটা মাখানো হয়ে গেছে, আমি পানিটা বেশি দিব না, অল্প পরিমাণে দিব। তার যেখানে মাছগুলো বিছিয়ে দিব। এই তো হয়ে গেল। তো এখন আমি বসাই দেব। বন্ধুরা, এই তো পুঁটি মাছ মাখানো মূলা দিয়ে। এই যে আমি এটা একটু আরেকটু শুকনা শুকনা রান্না করব, বেশি ঝোল রাখবো না, আবার বেশি শুকনা শুকনো করবো না। তো তোমরা কে কে পছন্দ করো মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করার রেসিপিটা, খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানায়ও। তো এই যে বন্ধুরা, আমার মূলার তরকারিটা হয়ে গেছে, রেসিপিটা। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এটা ধনিয়া পাতা না দিলে তো কোনো স্বাদই লাগবে না, তাই একটু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আমি একটু বেশি দিলাম, কারণ ধনিয়া পাতার গ্রানটা আমার কাছে অনেক ভালো লাগে, পছন্দ আমার অনেক। তো এই তো হয়ে গেল। এই তো বন্ধুরা, আমার এই যে মূলা মাছের তরকারিটা হয়ে গেল। তো তোমাদের দেখাইলাম। আর আমার এই রেসিপিটা কীরকম লেগেছে কমেন্টে জানাবা। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।